ওমেগা পরিবারের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি রাফি। আমি অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স ঢাকা ইউনিভার্সিটিতে অধ্যয়নরত আছি। আজকে আমি এইচএসসি ম্যাথ সেকেন্ড পেপারের প্রথম অধ্যায়ের বাস্তব সংখ্যা ও অসমতা বা রিয়েল নাম্বার অ্যান্ড ইনইকুয়ালিটিজের একটা প্রুফ নিয়ে আলোচনা করব। তো এই প্রমাণটা আসলে খুবই ইম্পর্টেন্ট একটা প্রুফ। এখানে প্রমাণ করতে বলা হয় যে √3 একটি অমূলদ সংখ্যা, বা আমরা বলতে পারি √3 ইজ অ্যান ইরেশনাল নাম্বার। তো প্রথমত ইরেশনাল নাম্বার বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে কোনো সংখ্যাকে যদি আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি তাকে আমরা বলি রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা। তো এখন আমাদেরকে বলা হয়েছে যে আমরা √3 একটি অমূলদ সংখ্যা, এটা প্রমাণ করব। তো প্রথমে আমি ধরে নিব যে √3 একটি মূলদ সংখ্যা। এটাকে আমরা বলতে পারি প্রুফ বাই কন্ট্রাডিকশন। আমরা উল্টো পথে যাব। উল্টো পথে গিয়ে এগিয়ে যখন দেখব যে আমরা যা ধরেছি আমাদের হাইপোথিসিস বা ধারণা ভুল, তখন আমরা যে স্টেটমেন্টটা দেওয়া আছে সেই স্টেটমেন্টটাকেই সত্য ধরে নেব। এটাই হচ্ছে আমাদের বর্তমান প্রবলেমের প্রমাণ করার ওয়ে। তো প্রথমেই আমি ধরে নিচ্ছি √3 ইকুয়ালস টু p/q। এবার যদি আমরা উভয় পক্ষকে বর্গ করি তাহলে আমরা পাই 3 ইকুয়ালস টু p²/q²। আর এখান থেকে আমরা পাই p² ইকুয়ালস টু 3q²। আচ্ছা, এখানে আমরা একটা বিষয় দেখতে পাচ্ছি যে 3q² সংখ্যাটিতে 3 উপস্থিত আছে। তো অতএব আমরা বলতে পারি 3q² সংখ্যাটি কিন্তু 3 দ্বারা বিভাজ্য। যেহেতু 3q² সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য বা ডিভিজিবল, তার মানে 3q² সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য বা ডিভিজিবল। এবং যেহেতু p² ইকুয়ালস টু 3q², অতএব আমরা একইভাবে বলতে পারি p² নিজেও 3 দ্বারা বিভাজ্য হয়। আচ্ছা, কোন একটি সংখ্যাকে যদি, কোন একটি বর্গ সংখ্যাকে যদি কোনো মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করা যায়, তাহলে ওই সংখ্যার বর্গমূলকে ওই মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করা যায়। এটা হচ্ছে একটা জেনারেল রুল। তো আমরা সেই রুল থেকে বলতে পারি যেহেতু p² 3 দ্বারা বিভাজ্য, অতএব সেই রুল অনুযায়ী আমি বলতে পারি pও 3 দ্বারা বিভাজ্য। প্রথমত আমরা যদি একটা উদাহরণ নিয়ে আলোচনা করি, আমরা যদি 49 একটি বর্গ সংখ্যা, সো 49কে যদি আমরা লিখি, 49 কিন্তু 7 দ্বারা বিভাজ্য হয়। আচ্ছা, এখন যদি 49 7 দ্বারা বিভাজ্য হয়, 7 হচ্ছে একটি মৌলিক সংখ্যা এবং 49 এর স্কয়ার রুট হচ্ছে 7। তো 7 হচ্ছে আবার 7 দ্বারা বিভাজ্য হয়। তো যে কোনো বর্গ সংখ্যাকে যদি কোনো মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করা যায়, তাহলে ওই সংখ্যার বর্গমূলকেও মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করা যায়। অর্থাৎ যদি আমরা সিম্বলিক্যালি জিনিসটাকে লিখি তাহলে এইভাবে লিখতে পারি, যদি এটা হয় তবে এটা হবে। তো আমরা √3 ইকুয়ালস টু p/q লিখেছিলাম। তো এখানেও আমাদের কিছু শর্ত থাকতে হয়। √3 ইকুয়ালস টু p/q। তো p/q তে অবশ্যই আমাদের q 0 হওয়া যাবে না, এবং p এবং q এদেরকে হতে হবে পূর্ণ সংখ্যা বা ইন্টিজার। এবং আরো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে p ও q পরস্পর সহমৌলিক হবে। আচ্ছা, সহমৌলিক বলতে আমরা কি বুঝি? সহমৌলিক বলতে আমরা বুঝি যেই সংখ্যা দুটির যদি গসাগু 1 হয়, অন্য কোনো সংখ্যা না হয়, তাহলে তাদেরকে সহমৌলিক সংখ্যা বলা যায়। এবং একটা ভগ্নাংশতে যদি p এবং q দুটোই যদি সহমৌলিক সংখ্যা হয়, তাহলে আমরা কিন্তু সেই দুটো সংখ্যাকে কাটাকাটি করতে পারি না। তো আমরা যদি 2/3 চিন্তা করি, তাহলে এরা পরস্পর সহমৌলিক, যাদের গসাগু হচ্ছে 1, এবং যার কারণে এদেরকে আমরা ভগ্নাংশ আকারে রাখতে পারবো এবং কোনো কাটাকাটি করতে পারবো না। আচ্ছা, তো আমরা যা ধরেছিলাম এর আগে যে p² 3 দ্বারা বিভাজ্য, সুতরাং pও 3 দ্বারা বিভাজ্য হবে। তো পরবর্তীতে আমি লিখতে পারি যেহেতু p 3 দ্বারা বিভাজ্য, তো p কেও আমি একটা সংখ্যা ধরতে পারি। লেট p ইকুয়ালস টু 3c, যেখানে c হতে পারে যে কোনো বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার। তো p ইকুয়ালস টু 3c। তাহলে p যেহেতু 3 দ্বারা বিভাজ্য, 3c আমি ধরেছি কারণ 3c সংখ্যাটিতে 3 আছে এবং 3c সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য হবে। তো এখন আমি যদি আবার এটাকে বর্গ করি তাহলে পাই p² ইকুয়ালস টু 9c²। আর আমরা একটু আগে পেয়েছিলাম p² ইকুয়ালস টু 3q²। এই দুটো সমীকরণ থেকে যদি আমি p² মানটা বসিয়ে দিই তাহলে আমি পাই 9c² ইকুয়ালস টু 3q²। এখন যদি আমরা 9 3 কাটাকাটি করি, 3c² ইকুয়ালস টু q²। তো এখানেও আবার দেখতে পাচ্ছি 3c² সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য হয়, এবং 3c² সংখ্যাটি যেহেতু 3 দ্বারা বিভাজ্য হয়, এখানে 3c² 3 দ্বারা বিভাজ্য। আর যেহেতু q² ইকুয়ালস টু 3c², অতএব আমরা বলতে পারি q² নিজেও 3 দ্বারা বিভাজ্য। আর 3 যেহেতু একটি মৌলিক সংখ্যা এবং q² যেহেতু একটি বর্গ সংখ্যা, অর্থাৎ qর বর্গমূল, q² এর বর্গমূল q, সুতরাং q সেও 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা
এখন পর্যন্ত যা পেলাম তা হলো পি 3 দ্বারা বিভাজ্য, আবার কিউ সেও 3 দ্বারা বিভাজ্য। যেহেতু দুটি সংখ্যা আমরা ধরেছিলাম √3 ইকুয়ালস টু পি বাই কিউ, এবং আমরা ধরে নিয়েছিলাম যে পি কিউ সহমৌলিক, আমরা এটা ধরে নিয়েছিলাম, অর্থাৎ তাদের গসাগু আমরা ধরে নিয়েছিলাম 1, কিন্তু প্রমাণ করতে গিয়ে দেখতে পাচ্ছি উভয় 3 দ্বারা বিভাজ্য, অর্থাৎ এদের গসাগু আর 1 নেই, এরা পরস্পর সহমৌলিক আমরা আর বলতে পারবো না। এখন যদি আমরা একটা উদাহরণ দিই, পি এর মান যদি ধরি 3 দ্বারা বিভাজ্য একটি সংখ্যা 6, আর কিউ যদি ধরি 3 দ্বারা বিভাজ্য একটি সংখ্যা 12, তাহলে 6/12 এটাকে আমরা কাটাকাটি করতে পারি 1/2। তো এখন আমরা শুরুতে যে হাইপোথিসিস বা যেই ধারণা নিয়ে এগোচ্ছিলাম, সেই ধারণাটা আমাদের ভুল প্রমাণিত হলো, অর্থাৎ প্রুফ বাই কন্ট্রাডিকশনের কারণে আমরা এখন বলবো যে √3 পি বাই কিউ আকারে লেখা সম্ভব নয়, কারণ আমাদের হাইপোথিসিস এখানে ভুল প্রমাণিত হয়েছে। তাই আমরা বলবো √3 ইজ নট ইকুয়াল টু পি বাই কিউ। সুতরাং √3 কে আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারছি না, সুতরাং √3 অমূলত। তো এরকম কিছু প্রবলেম বাস্তব সংখ্যা অসমতায় এরকম কিছু প্রবলেম খুব বেশি পাওয়া যায়। √3 এর জায়গায় আমরা অনেক সময় √5, √7 বা √11 নিয়েও প্রবলেম দেখি। তো সকল প্রবলেমের টাইপ আসলে একই টাইপের মধ্যেই পড়ে। তো আশা করি সামনে আরো নতুন কিছু নিয়ে আসবো। ধন্যবাদ।